কোরআন এবং হাদিসে, কোরআন এবং সুন্নাহ যেগুলোকে সমর্থন করে না, কোরআন এবং সুন্নাহর বাইরে দ্বীনের নামে কোনো কাজ পরিচালিত করা, দ্বীনের নামে শরীয়তের নামে কোনো কাজ আঞ্জাম দেওয়া, এটাই শরীয়তে ইসলাম বেদাত বলে সাব্যস্ত করেছে। আর বেদাত এমন এক ভয়ঙ্কর এক কাজ, যারা বেদাত কাজ করে তারা বেদাত কাজটাকে বেদাত মনে করে করে না, গুনাহ মনে করে করে না। ফলে এই কাজ থেকে তওবা করারও সুযোগ আর থাকে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে প্রত্যেক বেদাতই গুমরাহির মূল। যারা বেদাত করে আস্তে আস্তে তারা পথভ্রষ্টের দিকে যায়, আর প্রত্যেক পথভ্রষ্ট ব্যক্তি জাহান্নামে জ্বলবে, জাহান্নামের আগুনে যাবে। এজন্য এই মাসকে উসিলা করে, মাসকে কেন্দ্র করে কোন ধরনের কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করা আমাদের যাবে না। ইসলাম এবং শরীয়ত যেটাকে সমর্থন করে না এমন কোনো কাজ করা যাবে না। যেমন অনেক মানুষ এমন আছে, এই মাস আসলে তারা বিভিন্ন বিয়ে শাদীর অনুষ্ঠান বন্ধ করে দেয়। আমার কাছে একজন জিজ্ঞাসা করছে যে এই মাসে কোনো অনুষ্ঠান করা যাবে কিনা। আমি বললাম কেন? আল্লাহ পাকের প্রত্যেকটা মাসই মানুষের জন্য মঙ্গলজনক, প্রত্যেকটা মাসই মানুষের জন্য ইবাদত এবং কাজ করার সুযোগ আল্লাহ দিয়েছেন, কোনো বাধা বিপত্তি নেই। তো লোকটা বলল যে আসলে এই মাসে তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, এই মাসে কিভাবে আমরা অনুষ্ঠান করি? অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের মাধ্যমে এই মাসের গুরুত্ব আরো বেশি পাইছে, 10 তারিখের গুরুত্ব আরো বেশি পাইছে, এই দিনটা আরো শুভ হয়েছে। আর কিছু গণ্ড মূর্খরা এই দিনটা আসলে এই দিনে বিবাহ শাদী করা, বিভিন্ন অনুষ্ঠান করা এটা অশুভ মনে করে। যদি এমনই হইতো তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আইসা ভবিষ্যৎবাণী করতেন না। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একটি রওয়ায়াত আছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। উনি বলেন, আমি একদিন দেখি ঘরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর হুসাইন খেলতেছে, রাসূল খেলাধুলা করতেছে। কিছুক্ষণ পরে তাকায় দেখি রাসূলের হাতে একটা মাটির টুকরা, রাসূল মাটির টুকরাটা নিয়ে কাঁদতেছে। যখন খেলাধুলা শেষ হইল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, হুজুর দেখলাম আপনার নাতিকে নিয়ে আপনি খেলাধুলা করতেছেন, আনন্দ মুহূর্ত কাটতেছে, হঠাৎ করে দেখলাম মাটির একটা চাকা নিয়ে আপনি কাঁদতেছেন, কারণ কি? রাসূল বলেন, কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল এসে মাটির টুকরাটা দিয়ে গেছে আর বলে গেছে এটা হলো ওই জায়গার মাটি যে জায়গার মধ্যে আপনার নাতি হুসাইন, আপনার কলিজার টুকরা হুসাইন শহীদ। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করে গেছে। মুসনাদে আহমদের মধ্যে একটি বর্ণনা আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা কাচের পাত্র, রাসূল মাটি থেকে রক্ত কুড়াইয়া এই পাত্রের মধ্যে নিতেছে। হযরত ইবনে আব্বাস বলেন, হুজুর আপনি মাটি থেকে রক্ত জমাট বাঁধা রক্ত এগুলো উঠাইয়া পাত্রের মধ্যে নিতেছেন, কারণটা কি? ওইটা হলো আমার কলিজার টুকরা হুসাইনের শাহাদাতের রক্ত, আমার হুসাইন শাহাদাত বরণ করবে যে জায়গার মধ্যে, ওই জায়গা থেকে আমি রক্তটা উঠাই নিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মাধ্যমে যেখানে ভবিষ্যৎবাণী করা আছে, সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শাহাদাত বরণ করছে ওই দিন শুভ হতে পারে না, ওই দিনে কোনো কাজ করা অশুভ হতে পারে না, ওই দিনে কোনো অনুষ্ঠান করা অশুভ হতে পারে না। অবশ্যই ওই দিন যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত একজন দামি, এত বড় একজন মহান ব্যক্তি শাহাদাত বরণ করেছেন, তার শাহাদাতের মাধ্যমে এই দিনটা আরো শুভ হয়েছে, বরকতপূর্ণ হয়েছে। তবে উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না, এই শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন। অতএব ওনার এই শিক্ষাকে আমরা বুকে ধারণ করি আমরা যদি সামনের পথ চলি, আল্লাহ পাক আমাদের পথকে সুগম করবেন, আমরা মরণ পর্যন্ত হকের উপরে থাকতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাস জুড়ে যত অবসংস্কৃতি কাজ আছে, যত অপকর্ম আছে, যত ধরনের গুমরাহি কাজ আছে, এইগুলো থেকে বিরত থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সত্যের সৈনিক হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।